জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুর ও বিমলা মায়ের অলৌকিক লীলা। পবিত্র পুরীধামে এক অলৌকিক ঘটনা, যেখানে শ্রী শ্রী ঠাকুর ও শ্রীযুক্ত কেশব বোস মহাশয়ের উপস্থিতিতে এক মহাজাগতিক অভিজ্ঞতার সাক্ষী হয়ে ওঠে। এই ঘটনার বিমলা দেবী পুরীর অধিষ্ঠাত্রী মাতা ঠাকুরকে ভোজন করানোর এক অলৌকিক রূপে প্রকাশিত হয়। ঘটনা কেশববাবুর মাধ্যমে প্রকাশিত হয়ে আজও ভক্তগণের অন্তরে গভীর শ্রদ্ধা ও বিস্ময়ের উদ্বেগ করে। পুরীর যে ঘরটিতে ঠাকুর এবং কেশববাবু শ্রীযুক্ত কেশব বোস মহাশয় ছিলেন, সেই ঘরটিতে একটি মাত্র তক্তপোষের উপর ঠাকুর বিশ্রামের জন্য বিছানা পেতে মশারি টাঙিয়ে দিয়ে কেশববাবু মেঝেতে বিছানা পেতে শুয়ে থাকতেন। কেশববাবু লক্ষ্য করেছেন যে ঠাকুর সমস্ত রাত্রি বিছানার উপর বসে আছে। কেশববাবু জানতেন যে ঠাকুরের আহারের প্রয়োজন নেই, তাই তিনি সেই বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেননি। কেশববাবু নিজে আহার বাইরে সেরে আসতেন। একদিন রাত্রিবেলা তাদের শয়নকক্ষে অত্যাশ্চর্য অলৌকিক দৃশ্য কেশববাবু দর্শন করলেন। তিনি দেখলেন যে ঘরে বদ্ধ দরজা দিয়ে নিজেই দরজা খুলে গেল। ঠাকুর কিন্তু রুদ্রের মতো বিছানায় যথারীতি উপবিষ্ট ঘরের মধ্যে প্রবেশ করলেন। রূপবতী এক মাতৃমূর্তি, আর ঘরটি আলোয় ভরে গেল। কেশববাবু দেখলেন যে ওই মাতৃমূর্তির অঙ্গ থেকে আলো নির্গত হচ্ছে। সেই দেবী মূর্তির হাতে সোনার থালায় নানাবিধ খাদ্যবস্তু সুসজ্জিত। শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হয়ে সেই মাতৃমূর্তি সস্নেহে মধুর কণ্ঠে বললেন, এই ধামে অভুক্ত থাকা যায় না, তুমি অভুক্ত আছো, তোমাকে খাওয়াতে এসেছি। কেশববাবু দেখলেন এই মাতৃমূর্তি নিজের হাতে মা যেমন তার বালক পুত্রকে খাওয়ান, সেই রূপ ঠাকুরকে খাওয়াতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর বালকের মতো নিঃশব্দে আহার করে চললেন। সেই দেবী মূর্তি পরিপাটি করে ঠাকুরকে থালার সুখ খাদ্যগুলি ভোজন করিয়া নিজে পরিহিত বস্ত্রে আঁচলে ঠাকুরের মুখ মুছিয়ে দিয়ে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেলেন। কেশববাবু এই দৃশ্য দেখে ঠাকুরের কাছে গিয়ে এই ঘটনা জানতে চাইলে ঠাকুর বললেন, আপনি তো সব দেখছেন। কেশববাবু বললেন, হ্যাঁ, আপনাকে তো বালকের মতো দেখলাম। ঠাকুর বললেন, আপনি মহাভাগ্যবান, ইনি এই ধামের অধিষ্ঠাত্রী মাতা কমলা দেবী। আমি কিছু খাই নাই দেখা আমারে খাওয়াইয়া গেলেন। যান, এখন শুইয়া পড়েন গিয়া। কেশববাবু গিয়া শুইয়া বললেন। পরের দিন এই বিষয়ে ঠাকুর নীরব থাকলেন। শ্রী শ্রী ঠাকুর নারায়ণ, শ্রী শ্রী ঠাকুর জগন্নাথ, তাই বিমলা মাতা মা দুর্গা অভুক্ত নারীরূপী জগন্নাথকে ভোজন করিয়া গেলেন। শ্রীমতী চন্দনা ভট্টাচার্য, স্বর্গীয় কীর্তিভূষণ মুখার্জি কন্যা, সত্যের সন্ধানে 1419 বর্ষ সংকলন, এক শারদ সংখ্যা, শ্রী শ্রী কবিলধাম যাদবপুর থেকে প্রকাশিত। জয় রাম, জয় গোবিন্দ। এই অলৌকিক ঘটনা প্রমাণ করে ঠাকুর জীবন্ত জগন্নাথ এবং বিমলা দেবী নিজের হাতেই তার সেবা করেন। ভক্তের এই লীলার মাধ্যমে ঠাকুরের অসুচিক সত্তার পরিচয় পান, মাতৃরূপী বিমলা দেবীর প্রতি ভক্তি নিবেদন করেন। আপনারা যদি আরও এই অলৌকিক ঘটনা ও ধর্মীয় বিষয় নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও উপভোগ করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। হে গুরুদেব, আপনার কৃপা জগতের সব মঙ্গলময় হোক।